কষ্ট করে করা জিনিস যখন এইভাবে নষ্ট হয়ে যায় তখন রাগ কান্না দুটোই পায়। আজকে সেটাই ঘটেছে আমার সাথে। আমি দুপুরবেলা আজকের অনেক কিছু রান্না করেছিলাম, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে আমি অনেক কিছু রান্না করেছিলাম। সেই রান্নাটার একটা আইটেম আমি করেছিলাম রাত্রেবেলা খাওয়ার জন্য, যে আমি দুপুরবেলা একটু কষ্ট করে নিই রাত্রে, তাহলে আমাকে আর শুধু ভাত করলে হয়ে যাবে, তরকারি করতে হবে না। কিন্তু কি বলো তো, কষ্ট করে করা জিনিস সব সময় তো আর থাকে না। আমি ফ্রিজে জল ভরে খাবারগুলো সব তুলে রাখতে গেছিলাম, আর হাত স্লিপ করে আমার হাত থেকে সেই তরকারিটাই পড়ে গেছে, যেটা আমি রাত্রে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সমস্তটাই পড়ে গেছে। এখন আমি জল ভরতে এসছি, আর এই জল ভরে ফ্রিজে তরকারিগুলো যখন রাখতে গেছিলাম, ব্যাস ওটাই আমার কাল হয়ে গেল। আমি এতগুলো বোতল সমস্ত কিছু বসে বসে ভর্তি করছি, এতটাই গরম পড়েছে ফ্রিজে, এবারে জল না রাখলেই নয়। রোজই আমাদের ফ্রিজে জল রাখা হয়, আজকের ভাবলাম যেখানে যত বোতল আছে সমস্ত কিছু ঘুরিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, যখনই খাবো ঠান্ডা ঠান্ডা জল খাবো। তো এই সমস্ত কিছু বোতল আমি আর শ্রেয়াংশী দুজন মিলে ভরলাম। ও আমাকে অনেক হেল্প করেছে বোতল আনতে, ভরে রেখে দিয়ে আসতে, ফ্রিজের মধ্যে সেগুলো গুছাতে, এইভাবেও আমাকে অনেক হেল্প করে দিয়েছে। আর সমস্ত কাজও এরকম আমার সাথেই ঘুরে ঘুরে বেড়ায়, যেখানে যাব তো সব কিছুই হাতে হাতে করে দেবে। আমি জামা কাপড় মেলতে যাব, জামা কাপড় দিতে যাবে, তুলতে যাব, যাবে, এইসব করবার। এই যে এতগুলো বোতল সমস্ত কিছু ভর্তি করেছি, আর এগুলো এই যে ফ্রিজে রাখবো। আর শ্রেয়াংশী চলে এসছে, সমস্ত কিছু ফ্রিজে এই যে আমি রেখে দিচ্ছি, আর শ্রেয়াংশী এই যে একটা একটা করে আমার সাথে দিচ্ছি। কিন্তু সব থেকে কষ্টটা হয়েছে এই যে আমার তরকারিটা পড়ে গিয়ে এতটা কান্না কষ্ট সব কিছু মিলিয়ে মিশে পাচ্ছিল, আমি যে কি বলবো, রাগও হচ্ছিল আমার, মানে কি যে বলবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। এই যে সব পরে একদম মানে যাচ্ছে তাই হয়ে গেছে আমার নাইটি, তারপরে নিচে যা জিনিসপত্র ওখানে ছিল সব কিছু পুরো একদম তছনছ হয়ে গেছে। এগুলো আমি এখন পরিষ্কার করব, মানে আমার মাথা পুরো গরম হয়ে যাচ্ছে, আমি কি করব আমি নিজেও জানি না। তো যাই হোক, দেখা যাক আবার রাতে কি খাওয়া যায়। ভালো লাগছে না এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমি যে জিনিসটা করলাম, সেই আমাকে গরমের মধ্যে ঢুকে আমাকে আবার রান্নাবান্না করতে হবে। আর এতটাই গরম রান্নাঘরে সত্যি যাওয়াই যাচ্ছে না। আমি 5 মিনিটের জন্য যদি যাই, ঘেমে স্নান করে আমি চলে আসবো। আর ফ্রিজের ভেতরটা এমনভাবে তরকারি পড়ে গেছে, আমাকে ফ্রিজটাকে সরাতে হবে, সরিয়ে তারপরে মুছতে হবে। কেমন রাগটা হয় বলো তো, ভালো লাগে বলো? তোমাদের কারোর এরকম হয়েছে যে এরকম কষ্ট করে রান্না বান্না করেছো, ব্যাস কোনো না কোনোভাবে সেটা নষ্ট হয়ে গেছে? আমার এই প্রথমবার হলো, ভাল লাগছে না একদম।